ঢাকা বোর্ড 26-এর 6 নম্বর প্রশ্ন আমাদের ত্রিকোণমিতি থেকে যেটা হয়েছিল মূলত এই প্রশ্নটা কি জটিল হয়েছিল না ইজি হয়েছিল। চলো আজকের ক্লাসের এর উত্তর জানি। এখানে যদি আমরা প্রশ্নটার দিকে তাকাই, আমাদের ক নম্বরে সাইন পি প্লাসের 30 ওই পাশে কস পি দিয়ে দিছে, আমাদের কাছে পি এর মান জানতে চাইছে। এখানে লিখলাম আমরা সাইন পি প্লাসের 30 ডিগ্রি, এইখানটাতে আছে কস পি। ঘটনা হয়েছে এখান থেকে যদি আমি সাইন বা কজের বাদ দিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু অঙ্কটা ইজিলি খুব সহজে আমরা পি এর মানটা উদ্ধার করতে পারতাম। তো জন্য কি করা লাগতে পারে, হয় তুমি সাইনের কজ বানাও নয়তো কজের সাইন বানাও, তাহলে দেখা যায় সাইন সাইন বাদ দেওয়া যাব বা কস কস বাদ দেওয়া যাব। এই জন্য আমরা খুব সিম্পল একটা সূত্র জানি। সূত্রটা কি, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। আশা রাখি সূত্রটা জানো। বা আমরা চাইলে এটাও কিন্তু করতে পারি, কস 90 মাইনাসের থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তো আমরা সাইন থেকে যেমন কসে যেতে পারি, কস থেকেও চাইলে আবার সাইনে আসতে পারি। তো এখানে আমরা এটা নিয়ে তেমন একটা কিছু করতেছি না, কারণ এখানে পি প্লাসের 30 একটু বেশি জিনিস দেওয়া আছে। তো এইটারই আমরা কস থেকে সাইনে রূপান্তর করি। এটা যে এরকম আছে ঠিক ওই রকম পি প্লাসের 30 ডিগ্রি দিয়ে দিলাম। এখানে আমরা লিখে দিলাম কজের পরিবর্তে সাইন 90, কিন্তু এখানে তো থিটা নাই। থিটা দ্বারা মূলত আমরা কোণ প্রকাশ করি, থিটা দ্বারা আমরা কি প্রকাশ করি, কোণ। এই যেটা যেমন থিটা ছিল আর এখানে থিটার জায়গায় কি আছে, পি। তো আমরা এটার পরিবর্তে কি লিখে দেবো, 90 মাইনাসের, এখানে থিটা লিখছি আর এখানে কি লিখে দেবো, পি। 90 মাইনাসের পি, বিষয় বুঝছে। এখানেও সাইন বাদ দিয়ে দাও, বাদ দিলে এখানে কি পাওয়া গেল, পি প্লাসের 30 ডিগ্রি, আর এখানে পাওয়া গেল 90 মাইনাসের পি। এটা মাইনাস, এই পাশে আসলে কি হয়ে যাবো, প্লাস। তো পি প্লাসের পি 90 ডিগ্রি লিখলাম, এটাই পাশে প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাবো, মাইনাস। একটা পি আরেকটা পি যোগ করলে 2p হইল, 90 থেকে 30 চলে গেছে, 60 রইল। আমাদের তো পি এর প্রয়োজন, 2 এই পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবো, ভাগ। 2 দ্বারা 60টা কাটলে কত পাওয়া যায়, 30। তো পি এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন তুমি বলো ক নাম্বার কি জটিল ছিল, খুবই সিম্পল ছিল। এখন খ বা গ এর দিকে তাকাই, এগুলো কি জটিল হয়েছে, ক নাম্বারটার দিকে তাকাই। ক নাম্বার আশা রাখি বুঝছো, এই যে অঙ্ক, তো এটা ক্লিয়ার করলাম, এটার আর প্রয়োজন নাই। এখন আমরা খ নম্বরের দিকে আগাই। খ নম্বরে কি বলছে, খ নম্বরে 1/v মাইনাসের a ইজ ইকুয়াল টু 2 মাইনাসের √3 সমীকরণটি সমাধান করে যেখানে a সূক্ষ্মকোণ, মানে মূলত ঘটনাটা হইতেছে এটা আমার মান বের করতে বলছে, আর এ হইতেছে কি কোণ, সূক্ষ্মকোণ। এই যে সমাধান করতে বলছে না, এইখানে মূলত তোমার কাছে কোণ a এর মানটাই জানতে চেয়েছে, a কত ডিগ্রি এটা বের করতে বলছে। এখানে আছে v আর a, তো উদ্দীপক থেকে আমরা v আর a এর মানটাই নিতেছি, আমাদের c এর প্রয়োজন নাই। দেওয়া আছে এখানে a এর মান কট a, আর v এর মান কত, সাইনে। আর আমাদের এখানে দিয়ে দিছে কত, 1/v মাইনাসের a ইজ ইকুয়াল টু 2 মাইনাসের √3। একটু মান বসাই, 1, v এর মান কত, v এর মান জানছি আমরা সাইনে, সাইন a, মাইনাস এর মানটা কত জানছি, এর মান দেওয়া আছে কটে, আর এই পাশে আছে 2 মাইনাসের √3। ত্রিকোণমিতি অনেক ওয়েতে কিন্তু করা যায়, তোমার মাথায় যেটা আসে, যেটা তুমি দেখা বুঝতে পারো, তুমি ওই নিয়মে আগাইবা। যেমন এইটা দেখে একটা চিন্তা আসতেছে, আচ্ছা 1/sin আছে, কটের যদি আমি ভাঙি, কটের ভাঙলে তো কি পাওয়া যায়, cos/sin পাওয়া যায়। তাহলে নিচে যেহেতু সাইন সাইন এসে পড়ছে, হয়তো একটা লসাও করা যেতে পারে, মানে আমি চিন্তা দিতেছি। আবার অনেকের মাথায় আসতে পারে, আচ্ছা এইখানে যেহেতু 1 মাইনাসের সাইন আছে, তো কোসেক লেখা দেই, কোসেক আর কটের মধ্যে একটা সম্পর্ক আছে, সূত্র আছে না একটা, কোসেক স্কোয়ার মাইনাসের কট স্কোয়ার। তো যেইভাবে তোমার ভাল লাগে তুমি করো। তো আমি প্রথমে আমার মাথায় যেটা আসছে, ওই যে 1/sin দেখছি, এখানে আমি cos/sin আনতে পারবো, সাইন সাইন মিলে একটা লসাগু হয়, তো আমি ওই নিয়মে আগাইতেছি, দেখি কি হয়। এখন এইখানটাতে 1/sin মাইনাস কটের একটু ভাঙ্গাই, উপরে আছে আমাদের cos a, নিচে আছে আমাদের sin a, এই পাশে আছে 2 মাইনাসের √3। এই যে সেম সেম হয়েছে, এটার চিন্তাই করছি। তো নিচে লিখে দিলাম আমি লসাগুটা কত, সাইনে, সাইন দ্বারা সাইনের ভাগ করছে 1, 1 দ্বারা 1 গুণ করছি 1, সাইন দ্বারা সাইনের ভাগ করছে 1, 1 দ্বারা কজের গুণ করছি, কি হয়ে গেল, কজে। আর এই পাশে আছে 2 মাইনাসের √3। তারপরে কি করা যেতে পারে, আচ্ছা এটা কিন্তু আমাদের একটা পরিচিত অঙ্ক, এই যে এই টাইপের অঙ্ক তুমি অনুশীলনীতেই করছো, 1 মাইনাসের কজ আর নিচে আছে সাইন। এই জায়গায় যদি আমি একটা বর্গ করি, প্রথম লাইনে হয়তো চিন্তা তোমার কষ্ট হবে, কিন্তু একটা লাইন করার পরে দেখবা তুমি অটোমেটিক অঙ্কটা চিন্তা গেছো। আচ্ছা আমি একটু বর্গ করি, 1/cos a আর নিচে আছে কত, সাইন a, পুরোটার উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এই পাশেও বর্গ হইব, 2 মাইনাসের √3, উপরে একটা স্কোয়ার, সাইড নোট আমরা কি করছি, বর্গ করছি, বর্গ করে। তারপরে এখানে একটু কষ্ট করে জায়গা করি, উপরে মানে স্কোয়ার তো আছে এটার উপরও এটার উপরও, একটু স্কোয়ারগুলি আলাদা করি, লবের উপর দিয়ে দিলাম 1 মাইনাসের cos a হোল স্কোয়ার,
সাইনের উপর স্কোয়ারটা দিয়ে দিলাম, সাইন স্কোয়ারের এ। এখানে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না? এটা আমাদের এ, এটা আমাদের বি, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি। সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস এ 2ab প্লাসের একটা ভি স্কোয়ার। তো করি, এ স্কোয়ার মাইনাস এ 2ab এ ভি প্লাসের এই যে গেল আমাদের ভি, ভি এর উপরে স্কোয়ার। তারপরে বুঝছি তো, সূত্রের প্রয়োজনে মুছে দিলাম। এখন এটা তো হোল স্কোয়ার আছে, এটা যেমন আছে ওইরকম রাইখে দিই। 1 মাইনাসের কজ এ উপরে একটা হোল স্কোয়ার। আমি কিন্তু সাইন স্কোয়ার থেকে চাইলে মানে সাইন স্কোয়ারে ডাইভাইড করে আমি কজে নিতে পারি। সাইন স্কোয়ারের সূত্র কি? 1 মাইনাসের কজ স্কোয়ার, 1 মাইনাসের কজ স্কোয়ার। তো লেখা দিলাম আমি এইখানটাতে সাইনের পরিবর্তে মানে সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাসের কজ স্কোয়ারের এ। 2 এর স্কোয়ার 4 হইলো, এই 2 দুগুণে 4 হইলো, সাথে আছে √3, তাহলে 4√3। এখানটাতে রুটের স্কোয়ারে কাটা নর্মাল একটা 3 হইলো। তারপরে এটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার মানে কি এই জিনিসটা দুইবার আছে, তো দুইবার একটু লেখা দিই। 1 মাইনাসের কজ এ ইন্টু 1 মাইনাসের কজ এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ কি 1 এর উপর চাইলে আমি স্কোয়ার আনতে পারি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রকে একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি দিয়ে দিলাম। 4 আর 3 যোগ করছি 7 হইলো, মাইনাসের 4√3 আছে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো এটা সেম কেটে দিছি, মাথায় মূলত এই চিন্তাই ছিল, এই যে অঙ্ক ছোট হয়ে গেছে। 1 মাইনাসের কজে 1 প্লাসের কজে। এখন কি করতে হইব? চেহারা দেখে কি বোঝা যায়? যদি তুমি এরকম অনুবন্ধী দেখো মানে উপরে নিচে শুধু চিহ্ন এলোমেলো বাকি সব ঠিক আছে, তাইলে আমরা কি করি? যোজন বিয়োজন করি। আর যোজন বিয়োজন করলে অঙ্কটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। কিন্তু যোজন বিয়োজন করার আগে তুমি একটা জিনিস একটু মাথায় রাখলে অনেক উপকার হইব। যদি তুমি প্লাসের মানটার উপরে রাখতে পারো সেক্ষেত্রে মাইনাস তোমার কোনো ঝামেলা করবো না। তো এখানে দেখতেছি কি আমাদের প্লাসের যে মানটা সে নিচে আছে, তার আমি উপরে চেতেছি, তো ব্যস্তকরণ করলেই হয়ে যাব। তো 1 প্লাসের কজে পাঠাই দিলাম আমি উপরে, আর উপরের এটারে পাঠিয়ে দিলাম আমি নিচে। এইদিকেও নিচে মনে হয় একটা 1 ছিল, সে তাহলে কই চলে যাব? উপরে, আর উপরেরটা এসে পড়বো কই? নিচে। কি করছে এখানে আমি? ব্যস্তকরণ করে। তারপরে একটু যোজন বিয়োজন করি। যোজন মানে কি উপরেরটা সাথে নিচেরটা যোগ, বিয়োজন মানে কি আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। তো উপরে প্রথমে 1 প্লাসের কজে প্লাস 1 মাইনাসের কজে, নিচেরটা যেই চিহ্নে আছে ওই চিহ্নে আমি তুলছি, এটার সাথে এটা যোগ করছি। আবার উপরেরটা 1 প্লাসের কজে, এবার নিচেরটা বিয়োগ হইব, সে ছিল প্লাসের, মাইনাসের লেখা দাও, সে ছিল মাইনাসের, প্লাসের লেখা দাও। এই পাশেও সেম কাজ করতে হইব। তো 1 এর সাথে নিচেরটা যোগ, 7 মাইনাসের 4√3। আবার উপরেরটা 1 মাইনাসের 7 প্লাসের 4√3। কি করছি আমরা? যোজন বিয়োজন করে একটু কাটি, যে জন্য যোজন বিয়োজন মূলত করা। মাইনাসে প্লাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা। এখানে কি পাওয়া গেল? 1 আর 1 যোগ করছি 2 হয়েছে, একটা কজ আর একটা কজ 2 কজ হইল, 2 কজ এ। এদিকটাতে তাকাই, 7 আর 1 যোগ করছি 8 হয়েছে, 4√3 দিয়ে দিলাম। এখানে আছে এটা মাইনাসের বের হতো, মাইনাসটা সামনে রাখতে চাইতেছি না আমি, প্লাসেরটার আগে দিয়ে দিলাম, 4√3 আগে দিলাম। আর এখানে মাইনাসের 7টা থেকে একটা চলে গেছে, মাইনাসের 6টা। বুঝছেন? এইটুক একটু কাটি, এই দুই কেটে দিলাম। তো কি কি পাওয়া গেল এখানটাতে একটু লিখি, একটু বাদ। এটা মোটামুটি একটু বড় অঙ্ক, এইটা মোটামুটি বলা যায় যে একটু হার্ড লেভেল দিয়ে দিছে, তেমন ইজি না, মোটামুটি অনেকগুলি কাজে আমাদের করা লাগছে। তো খ নাম্বার তুলনামূলক একটু কঠিনতর দিছে, 1 নাম্বার ইজি ছিল। তারপর এখানে আমরা কি পেলাম? উপরে আছে 1, নিচে আছে cos a, আর এই পাশটাতে চাইলে আমরা একটু কমন নিতে পারি। উপরের এগুলো থেকে 4 কমন যায়, নিচের এই দুটো থেকে 2 কমন যায়। তো যদি আমি এখান থেকে আসলে 4 কমন নিই, আমার তেমন কোনো লাভ হইব না, তো এখান থেকে মাত্র 2ই কমন নিতেছি। আমি মূলত কাটাকাটি করতে চাইতেছি, তো নিচে থেকে মাত্র 2 কমন যায়, 4 আর 6 মধ্যে 2 কমন যায়। কিন্তু যে নিচেরটা আগে বুঝি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হইব। 4 আর 6 মধ্যে তুমি 2 কমন নিতে পারো, তাহলে এখান থেকে হলো 2√3, আর 6 যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যায় কত? 3। এখন উপরে 4 কমন যায়, 4 কমন নিয়ে আমার লাভ নাই, কিন্তু আমি কাটতে পারবো 2 দিয়া, এই জন্য আমি 2 কমন নিলাম। এখানে 8 ছিল, 4 হয়ে গেল। এখান থেকে আমি 2 কমন নিছি, তাহলে 2√3 হয়ে গেল। এই যে এটা কাটা। এখানে কি পাইছি? 1/cos, এটার পরিবর্তে আমি চাইলে স্যাক লিখে দিতে পারি, দিলাম। এখানে কি পাওয়া গেল? এখানে পাওয়া গেল 4 - 8 2√3,
2√3 মাইনাসের 3। আচ্ছা, একটা বড় ইকুয়েশন আছে। অঙ্কের একটা নিয়ম হয়েছে কি, অঙ্কগুলোতে আমরা সাধারণত নিচে রুট রাখতে চাই না। নিচে রুট কি করতে চাই না, রাখছি না, রুটগুলি আমরা বাদ দিতে চাই। তো বাদ দেওয়ার জন্য একটা নিয়ম আছে, নিচে যেই চিহ্ন আছে এটার অনুবন্ধী দ্বারা গুণ করা লাগে। আমি এটা শর্টকাট নিয়ম দেখাইতেছি, আগে শর্টকাটটা দেখাই দিই, নাহলে মনে করবা কি না কি জানি কত বিশাল অঙ্ক জানি দিয়ে দিছে। এটা যদি আমি একটু জাস্ট তোমার ক্যালকুলেটারটা এই মানটা তোলো, এই সমীকরণটা ক্যালকুলেটারে তোলো, তাইলে দেখবো খুব ইজিলি একটা অ্যান্সার এসে পড়ছে। তারপরে আমি বিস্তারিত দেখাবো। ভগ্নাংশ তুললাম, উপরে আছে 4 মাইনাস 2√3, উপরেটা তুলছি, নিচে চলে গেলাম, নিচে আছে আমাদের 2√3 মাইনাস একটা 3 দেওয়া আছে, সমানে ক্লিক করলাম। এই যে এটা ক্যালকুলেটার দিলে ক্যালকুলেটার রেজাল্ট কী দেখায় জানো, এই যে এরকম কিছু একটা দেখায়। আবার তুমি জানো এটা দুটারে কাটা যায়, এটা দুটারে কাটলে কি পাওয়া যায়, √3 দিয়ে একটা নর্মাল 3 দিয়ে কাটছি, নর্মাল একটা √3 মানে দুইটা √3 গুণফল। যদি আরও ভেঙ্গে লিখি এই যে এরকম কিছু, এবার যদি কেটে দাও তুমি কি পাইবা, এইভাবে লেখার কারণ আছে 2√3 এটা আমাদের sec কত ডিগ্রির মান, sec কত ডিগ্রির মান জানি কি, যদি না জানা থাকো তাও তো প্রবলেম নেই, তুমি ধরো এটা cos রেখে দিছো, যাও 1/cos আছে cos রেখে দিছো, তাহলে তুমি 1/cos এর মান কি পাইছো, 1/cos এর মান পাইছো 2√3। হ্যাঁ, একটু ব্যস্তকরণ করো তো, উল্টাই দিছো আর কি, √3 উপরে 2 কি নিচে চলে গেছে না, এটা cos কত ডিগ্রির মান বলে ফেলো, এটা আমাদের cos 30 ডিগ্রির মান, cos কত ডিগ্রির মান 30, তাহলে মূলত এর মান আমরা কত জানছি 30 ডিগ্রি। বিষয় কি ক্লিয়ার, শেষ। এখন যদি বলো এটার বিস্তারিত কি দেখাইতে চেয়েছিলেন, তো বিস্তারিত দেখো, এই যেটারে কিভাবে তুমি বিস্তারিত যদি ভাঙ্গাইতে চাও কিভাবে ভাঙ্গাইবা, মূলত আমরা নিচে রুট রাখতে চাই না। দেখো ক্যালকুলেটর যখন অ্যান্সারটা করে দিয়েছে সে কিন্তু অ্যান্সারে নিচে কোনো রুট রাখে নাই, দেখছি, এটা মূলত আমাদের অঙ্কের একটা বৈশিষ্ট্য, আমরা নিচে আসলে রুট রাখতে চাই না। এখন এখানটাতে যদি আমি রুট গায়েব করতে চাই, নিচে থেকে সব কিছুর অনুবন্ধী ধারা গুণ করা লাগে। কি ধারা, অনুবন্ধী। অনুবন্ধী কথার মানে কি, এটা যেহেতু মাইনাস, এটারই প্লাসের মানটা ধারা তোমার গুণ করতে হইব, এটারই অনুবন্ধী বলে। এটা আমি নিচে গুণ করছি, ব্যালেন্স করার জন্য তাহলে অবশ্যই আমার উপরেও গুণ করতে হইব, করলাম। এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে, একবার a প্লাসের বি আর একবার a মাইনাসের বি। সূত্রটা কি, a স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। উপরে তুমি গুণ করতে পারো, স্বাভাবিক যে গুণ, 4 দোকানে 8, সাথে আছে √3, তারপরে এটা ধারে এটার গুণ করো 4√3 মাইনাস এর ধারে গুণ করো, কত হইব 2 দোকানে 4 √3, প্লাসে মাইনাসে মাইনাস কত হইল 2 √3 নর্মাল একটা কত হয়ে গেছে 3 হয়ে গেছে। মানে এইভাবে আমরা হিসাব নিকাশ টানতে পারি, বুঝছি। এইভাবে করে মূলত এই যে এইটুক জিনিস উদ্ধার হয়েছে। তো চাইলে তুমি এভাবে বিস্তারিত করতে পারো, আমি করতে গেলে একটু তুমিই মনে করবে অঙ্কটা জানি কত জটিল না আসতে, আসলে জটিল নেই। যে এইখানে তো আমরা ক্যালকুলেটর হেল্প না করছি, আমাদের সমাধান কিন্তু এখানে শেষ হয়ে গেছে, কিন্তু বিস্তারিত আর কিছু এইভাবে মূলত করে, এই কাজটি আমাদের ক্যালকুলেটর মুহূর্তের মধ্যে করে দিছে। ঠিক আছে, বুঝছি। খ নাম্বার হইলো, এবার গ নাম্বার দেখি। আচ্ছা, খ নাম্বার তো এত জটিল দিয়ে দিছে, ধরলাম জটিল, এবার গ নাম্বারও কি এরকম দিছে? দেখো তো গ নাম্বারটা দেখা তার চেহারাটা পরিচিত মনে হয় কিনা, উদাহরণের কোনো অঙ্কর সাথে মিলে কিনা। বলছিলাম যে ত্রিকোণমিতির এই অঙ্কটা, এই উদাহরণটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা চেহারা চেঞ্জ করে আসতেই থাকে। যদি আগের কোনো আমার ক্লাস দেখা থাকো ত্রিকোণমিতি পার্টের, তাহলে হয়তো এটার দেখা তুমি অবশ্যই পাইছো। দেখি, এটা জটিল নেই, ইজি। এখানে আমাদের এ আর সি দেওয়া আছে, তো আমরা এ আর সি এর তুলি। এর মান কত দেওয়া আছে, এর মান cot a, আর সি এর মান কত, সি এর মান cos a। তারা বলে দিছে একবার a প্লাসের সি ইজ ইকুয়াল টু পি, তো আমি বসাই, এর মান হইতেছে cot a, সি এর মান cos a, এটার মান পি। আবার তারা দিয়ে দিছে a মাইনাসের সি, তার মান দিয়ে দিছে তারা কত, এটার মানও পি দিয়ে দিছে, নাকি এটার মান কিউ হইব, অবশ্যই, এখানে ভুলে পি তুলছি, এটার মান অবশ্যই কি হইব, কিউ হইব। তো এখানে দিয়ে দিলাম আমরা কিউ, এর মান কত cot a মাইনাসের cos a ইজ ইকুয়াল টু কিউ। ঠিক আছে, দুটো সমীকরণ ধরো নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন নাই তাও দিয়ে দিলাম। এখন আমাদের এটা থেকে এটা বের করতে বলছে, তো লেফট হ্যান্ড সাইড তুলি, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, p টু দি পাওয়ার 4 মাইনাস এর 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এর কিউ টু দি পাওয়ার 4। মান বসানোর আগে তাদের একটু রেডি করি। পি এটা চাইলে আমি স্কোয়ার আকারে লিখতে পারি, মাইনাস এটা চাইলে আমি স্কোয়ার আকারে লিখতে পারি তো এ স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার হইল। দেখো তো এমন কোনো সূত্রের সাথে তুমি পরিচিত কিনা,
পরিচিত তো, এটা কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের। তো অলরেডি এই সূত্রটা হয়ে যাবে যদি আমি মাঝে 2ab লিখতে পারি, যদি আমি মাঝে কি লিখতে পারি 2ab লিখতে পারি। অলরেডি a স্কোয়ার এই যে, বি স্কোয়ার এই যে, মাঝে শুধু একটা প্রয়োজন 2ab। তো লিখলাম আমি 2, এই যে আমাদের a যার নাম হচ্ছে পি স্কোয়ার, আর এই যে আমাদের v যার নাম হচ্ছে কিউ স্কোয়ার। দেখো তো মিলছে কিনা? মিলছে না? তাহলে অবশ্যই এটা একটা সূত্র। কার সূত্র? a মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র। বুঝছি কি? আবার ভেতরের দিকে তাকাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি? একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। আচ্ছা এটাও করতে পারি, অন্য কিছুও করতে পারি, কারণ এইখানটাতে আমরা পি এর মান অলরেডি জানি। তো পি এর মান বসাই দিই, এভাবে না করি, আমরা পি এর মান বসাই দিতেছি। পি এর মান বসাই, পি এর মান যদি বসাই, পি এর মান আমরা কি জানছি? কট এ প্লাসের কজ এ, তার উপরে একটা কি ছিল? স্কোয়ার, তারপর মাইনাস কিউ এর মান কি জানছি? কিউ এর মানে যেটা জানছি কট এ মাইনাসের কজ এ, এটার উপর কি আছে? একটা স্কোয়ার, আর পুরো জিনিসটার উপর আছে একটা হোল স্কোয়ার। দেখো তো বুঝছো কিনা? পি এর মান এই যে বসাইছি, পি এর উপর স্কোয়ার ছিল দিয়ে দিছি, মাইনাসের মতো মাইনাস। কিউ এর মান কি? এটা না বসাইছি, তার উপরে স্কোয়ার ছিল দিয়ে দিছি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র? 4ab না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাসের বি হোল স্কোয়ার, কার সূত্র? 4ab এর সূত্র। তাহলে লিখে দাও 4 কট, এটা হচ্ছে আমাদের এর জায়গাতে, আর কজ হইতেছে বি এর জায়গাতে, 4ab হয়ে গেল, এইটুকুর সূত্র। আর এই পুরো জিনিসটার উপরে একটা কি দিয়ে দিছিল তারা? স্কোয়ার, আমরাও দিয়ে দিলাম। 4 বর্গ কত? 16। এখানে তাহলে কটের উপরে একটা স্কোয়ার এসে পড়বো, কজের উপরে একটা স্কোয়ার এসে পড়বো, বোঝা যেতেছে আমরা অঙ্কের খুব কাছাকাছি এসে পড়ছি। 16 কথা বলছিল, 16 দেখা অলরেডি আমরা পাইছি। তো এই টুকরে ভাঙে কোন রকম পিকিউ বানাই দেবো, তো বানাই। 16 যেমন আছে ওই রকম, কট স্কোয়ার যেরকম আছে ওই রকম, কজ স্কোয়ারে ভাঙ্গাই 1 মাইনাসের সাইন স্কোয়ারের এ। যারা উদাহরণ নাম্বার 11 করছো তারা অলরেডি অঙ্কটা চিন্তা গেছো, যে এইখানে অলরেডি চিন্তা গেছো। এটা আমাদের 11 নম্বর উদাহরণের 11 নম্বর অঙ্কটা, বুঝছে? 16। এবার কটের সাথে 1 গুণ করি, এটা ব্রেকেট দিয়ে আটকাই দেই। কটের সাথে 1 গুণ করছি, কট স্কোয়ারের 1 প্লাসে মাইনাসে মাইনাস, কট স্কোয়ারের সাথে সাইন স্কোয়ারের গুণ করলাম, তো হয়ে গেল আমাদের কট স্কোয়ারের এ ইন্টু সাইন স্কোয়ারের এ। কী করছি? অনেক জটিল জিনিস করছি আসলে না, আমরা কজেরে ভাঙাইছি 1 মাইনাস সাইন স্কোয়ারে। এবার কটের সাথে দোনটা গুণ আকারে ছিল, কটের সাথে একবার 1 গুণ করছি, এটা হচ্ছে এটা, আর কটের সাথে একবার সাইনের গুণ করছি, এটা হচ্ছে এটা, বুঝছি? তারপরে বাকি অংশ এইখানে করি। 16 কট স্কোয়ারের এ, কটের যদি ভাঙ্গি কট হইতেছে কজ বাই সাইন, যেহেতু স্কোয়ার আছে এই জন্য কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ারের এ ইন্টু, এখানে আছে সাইন স্কোয়ার, তাহলে তার মতো লিখে দিলাম সাইন স্কোয়ারের এ। উপরের সাইন স্কোয়ার নিচের সাইন স্কোয়ার কাটা, তো এখানে পাইলাম আমি 16 কট স্কোয়ারের এ মাইনাসের কজ স্কোয়ারের এ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার এ প্লাসের বি মানে কট এ প্লাসের কজ এ, আরেকবার কট এ মাইনাসের কজ এ। এটার আমরা কি ধরছিলাম? কট এ প্লাসের কজ এ, আমরা পি ধরছিলাম না? তো এখানে বসাই দাও পি, আর এটা ধরছিলাম আমরা কিউ, ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমাদের গ নাম্বার কিন্তু একদমই জটিল ছিল না, এটা আমাদের উদাহরণের একটা অঙ্ক, ওইটাই আমাদের দিয়ে দিছে। খ নাম্বার হ্যাঁ তুলনামূলক একটু জটিল বলতে পারি, যারা প্র্যাকটিস ভালো মতো দিছো, বেসিকগুলি ভালো মতো জানছো, তারা খুব সুন্দরভাবে এইটা অন্তত এসএসসি 26-এ যারা পরীক্ষার্থী ছিল খুব চমৎকারভাবে অ্যান্সার করতে পারছো। তোমরাও করতে পারবা যদি ভালো মতো তোমরাও আমার ক্লাসগুলি দেখো বা অন্যান্য যাই হোক, মানে বেসিকগুলি যদি ক্লিয়ার করো, এইরকম অঙ্ক তোমাদের কাছে এমন কিছুই না। এখন এরপরে তোমরা কোন অধ্যায়ের বা কোন বোর্ডের সমাধান চাও আমাদের কমেন্টে জানাইতে পারো, যেই অধ্যায়ের রেসপন্স বেশি পাওয়া যাবে ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা ওই ক্লাসটার সমাধান নিয়ে আসবো। তো ভালো থাকো, দেখা হচ্ছে সামনের ক্লাসে।